ভাত চাল বড় জল বসিয়ে দিয়েছিস? হ্যাঁ। আর কতক্ষণ লেট করবো বলতো? না না, সে তো ঠিক কথাই, সেটাই বলছি না বসিয়েছিস কিনা। চাল ধোয়া জলটা রাখতে হবে, গাছে দিতে হবে। এই চাল ধোয়া জলটাকে এখন বাটি করে রেখে দেবো। এই চাল ধোয়া জলটা তোমার গাছে দেবো। আমি সেদিনকে শুক্লা বৌদি বাড়ি গেছিলাম, শুক্লা বৌদি বলেছে কখনো চাল ধোয়া জলটা ফেলবে না, তাই জন্য চাল ধোয়া জল এখন আমি রেখে দিই। আমাদের বাড়িতে তো প্রচুর গাছ, আর ওরা যা যত্ন করে বাবা, দেখলাম তো বাবারে বাবা, প্রচুর প্রচুর। আমার ফুটো বাটিটা কেটে ফুটো হয়ে গেছে। সেই 2 বাটি জল রেখে দিলাম, আর এই চাল ধোয়া জলটা এখন দিয়ে দেবো। চাল বারবার না ধুলে না আমার শান্তি হয় না, 3-4 বার করে না ধুলে আর শান্তি হয় না। কচলে 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 দিতেই হবে। দিয়ে দেবো চালটা, হয়েছে? বাবা ওরে সর্বনাশ, হাতাটা কোথায়? হাতা আছে ওই যে চালটা দিয়ে দিলাম। আর বেলার কথা আজকে আর বলিস না, রোজই এরকম বেলাই হয়েছে। তো হাতায় করে করে চালগুলো দিয়ে দিলাম। বাবা তো মুখে একদম উপুর চুপুর জল হয়ে গেল। কালকে হয়ে গেছে বেটি, মানে টাকাগুলো আজকে হবে বেটি। দেখো একটু মাছের আঁশ ছাড়িয়ে দেয়নি, জানো কত বড় অসভ্য বলো দেখি। আমি বললাম যে মাছের আঁশ টাশ ছাড়িয়ে ভালো করে দাও, তো দেখো তার কাজ দেবো যাবো যখন আচ্ছা করে, যে তুমি একটু মাছের আঁশ না ছাড়িয়ে কি হিসাবে দিয়ে দিলে। তুই কি মাছের তেলটা ফেলে দিয়েছিলি? মাছের তেল দিয়েছিল তো। ও মা, মাছের তেলটা আমি নিয়ে এলাম, তেলটা কই? ও মা, আমার সামনেই দিল, আমি তেলটা আলাদা করে রেখে দিয়েছিল, আমি বললাম তেলটা দিয়ে দিও। হ্যাঁ তেলটা আনলাম যে তোরা তো খেতে ভালোবাসিস। ছোট মাছ তো তেল হলে ভালো খাবো।
হ্যাঁ আমি তেলটা দিয়ে দেয়নি কেন, আমি যে ভীষণ ভালোবাসি আমি তেল। আর ওই জন্যই বললাম, আমি এমনি মাছ রান্না করলে আমি তো তেল টেল আনি না, তো তোরা ভালোবাসিস বলেই আমি তেলটা বললাম যে তেলটা দিয়ে দিও। ও মা, তেলটা দিলো আমার সামনেই তো দিল, তাহলে কি করলো, প্লাস্টিকে ভরার সময় কি দিল না, তাই বলে তেলটা পরিষ্কার করে দিল এ বাবা, আমার সামনেই করলো। এ মা। আমি তাই বললাম, মাথা ইয়ে করে দিল, মানে একটা মাছ থেকে দুটো নিয়েছে, দুটো হ্যাঁ একটা বড় মাছ তো দুজন হাফ হাফ করে। আমি সেটাই ভাবছি। তেলটা আমিই বলেছি প্রথমে যে আমাকে মুড়োর দিক থেকে দেবে আর তেলটা দেবে, বললো আচ্ছা। তো সে যে এরকম অসম্বোধন করবে তা তো জানি না, গিয়ে বলবো যে তুমি তেলটা দাওনি কেন। হ্যাঁ, একদম। আমি ওই জন্য মাছ ফাছ আনি না, আমার ভালো লাগে না। সে ভুল তো মানুষ মাত্রই হয়। আরে ও ভুল করবে কেন, তখন তো ফার্স্ট কাস্টমারই আমরা দুজন, এবার কিসের ভুল, 10 জন লোক থাকলে ভুল হয়। তো ওর ব্যাগে দিয়ে দিয়েছে আমার মাছ, আমার ব্যাগে দিয়েছে ওর মাছ, এরকমও হতে পারে। কারণ এরকম পেটি পাতলা পাতলা, তো আমি পেটি তো 2 পিস নিয়েছিলাম মনে হয় পেটি, এখন দেখছি 4 পিস পেটি, তো শিওর ভুলভাল করেছে বুঝলি, ওরটা আমায় দিয়েছে আমারটা ওকে। হ্যাঁ, আমি তো জায়গা কিনতে বলেছি, কালকে মাথা দুটো হলো, আজকে বেরোলো। সে কোথায় গেল, আমি তো পেটির মাছ নিই না। ভালো হবে না যে পেটি মাছ নিয়েছে, তাহলে একটু খেতে পারবো। তোরা তাই খাস খাস বলে তাও বললাম যে হ্যাঁ 2 পিস পেটি দিয়ে দাও, তো দুটোর জায়গায় 4খানা পেটি দিয়েছে, তার মধ্যে তেলটা নেই। ওর কপালে যে কি শনি নাচবে, ওর যাবো আমি যেই মুহূর্তে যে যাবো, ওকে যে কি করি, কি যে ওর- চাপ দেখতে পারবে, এত পাতলা। আমি এখানে যতটা বলছি ততটা ওর সামনে গিয়ে বলতে পারবো না, এটা আমি শিওর। সামনে গিয়ে হয়তো বলবো যে দাদা আপনি আমাকে তেলটা দেননি, ন্যাকা ষষ্ঠী বলতে পার বলতে পারবো না গিয়ে, সামনে গিয়ে কি করবো বল। ভালো করে এগিয়ে যাবে। তখন বলবে কি, ও বৌদি তাহলে মনে হয় ভুলে গেছি, তাহলে মনে হয় ওনার ব্যাগে চলে গেছে। আমি আর নেবো না আপনার কাছ থেকে কিছু, আর কিছুই না, আমি আর নেবো না, আপনি ভুল করেছেন। তো মাছগুলো দিয়েছে, মাছের আঁশ একদম ছাড়াইনি, ভুলভাল মাছ দিয়ে দিয়েছে, মানে আমার প্যাকেটটা উনি নিয়েছেন, ওনার প্যাকেটটা আমি নিয়েছি, এই একটা গন্ডগোল হয়েছে। কারণ আমি সত্যি করে এই পেটি নিইনি, 2টো পেটি দিতে বলেছিলাম, মাছের তেল দিতে বলেছিলাম, কিছুই দেয়নি। তো যাই হোক আমি মাছটা ওকে ধুয়ে দিলাম, আঁশগুলো ছাড়িয়ে দিলাম। আমাদের পাড়ার ভেতরে মানে রাস্তার ওপরেই বসে, তো যাই হোক কী আর করা যাবে, মানুষ মাত্রই ভুল হয়, আর মানুষকেই সেটা ক্ষমা ঘৃণা করে দিতে হয়, কী আর করবো বলো। তাই জন্য আর কিছু আমি বলতে যেতেও পারবো না ওনাকে, শুধু এটুকুই বলবো যে আপনি আমাকে ভুল মাছ দিয়েছিলেন, আমার প্যাকেটটা ওনাকে দিয়ে দিয়েছিলেন। এর মধ্যে আমি মাছের তেলটাও নিয়েছিলাম, সেটাও এর মধ্যে ছিল না। তো যাই হোক এবার আমি একটুখানি স্কচ ব্রাইট দিয়ে আর ওই ভিমবার দিয়ে, লিকুইড ভিমবারটা ছিল ওই দিয়ে আমি এটাকে একটু মেজে নেবো। কারণ কী বলো তো, নাহলে মাছের গন্ধ হয়ে থাকবে তো, আর যা বাসন পড়বে তাইতেই মাছের গন্ধ হবে, সেইটা বড় বিচ্ছিরি লাগে। ওই জন্য আমি যখনই মাছ কাটি, মাংস কাটি, যাই করি না কেন, সাথে সাথে সেটা ধুয়ে দিই। মাছ মাংস ধোয়ার পরেই আমি আবার সেই জায়গাটাকে ভালো করে ধুয়ে দিই। তো চলো চাল ধোয়া জলটা এবার ইয়েতে দিয়ে দিই, গাছে দিয়ে দিই, কারণ গাছে দিলে নাকি একদম এটা একটা ভালো সারের কাজ করে। পটল কেটে রাখা হয়েছে, এটা দিয়ে হবে এখন মাছের ঝোলটা। আর এই যে আমার ননদের মেয়ে একদম মাছ ফাছ খায় না, ওর জন্য একটু আলু পটল দিয়ে ঝোল হবে। আর এর মধ্যে কি তেল ছিল? ও তেলের যে তেলটা কেটে ঢাললাম তো এর মধ্যে, ওই যে খুন্তিটা মনে হয় জল ছিল, ওই জন্য পটপট করে আওয়াজ হচ্ছে, ধুয়ে নিলাম, কালারটা বলেছি। ওই জন্য ওরকম আওয়াজ হচ্ছে। আজকে আমাদের রান্না হয়েছে এই যে আলু পটল দিয়ে মাছের ঝোল, আলু পটলের তরকারি, আর ডিম ভাজাটা ওই ননদের মেয়ে খাবে, ও তো খায় না মাছ, তার জন্য এই রান্না হচ্ছে। ভিডিওটা আমি শুয়ে শুয়েই শেষ করছি, কারণ আমার ননদরা চলে গেল, এখন বাজে রাত্রির 8টা, সাড়ে 8টা প্রায় বাজে, ওরা চলে গেল।
চলে যাওয়ার পর আমি একটুখানি ঘরের কাজ করতে গেছিলাম, মানে এই ঘর থেকে ও ঘর, একটু জিনিসপত্র রাখারাখি করতে গেছিলাম। করতে গিয়ে হঠাৎ করে একদম ডাইনিং টেবিলের পায়ের সাথে আমার পাটা কীভাবে জড়িয়ে যায়, নাইটিটা পায়ের মধ্যে আটকে যায়, আর আমি একদম দড়াম করে নিচে পড়ে যাই। মানে আর ওই চেয়ারের যে পাগুলো থাকে না, তো সেইটার মধ্যে আমার এই যে হাতটা এখানে লাগে। দেখো হাতটা কীভাবে ফুলে গেছে, তোমরা সাইড থেকে বুঝতে পারছো কিনা জানি না। তো প্রচণ্ড জোর লাগে, আর আমি তাড়াতাড়ি করে এসে বিছানায় শুয়ে পড়েছি। ভিডিওটা শেষ করা হয়নি, তাই জন্য শেষ করতে এলাম। আর কিছু বলার নেই, এই ভিডিওটা তোমাদের কিছুই দেখাতে পারিনি, শুধু চাল ধোয়া আর ভাতের মাছ ধোয়া এই করতেই তারপরে ওদের রান্নাবান্না খাওয়া দাওয়া করে গল্প করতে করতেই সব কিছু শেষ হয়ে যায়, আর ভিডিও কিছু করতে পারিনি। মনটাও খারাপ হয়ে যায়, এতদিন ছিল, তারপরে আজকে চলে গেল। তো জানি না আবার কবে দেখা হবে কি না, আদৌ আমার সাথে দেখা কোনো দিন হবে কি না কিচ্ছু জানি না। তবে যেখানেই ওরা গেছে, যে বাড়িতেই যাক, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই সব সময় চাইবো, সব সময় তাই চেয়ে এসেছি। ভগবান যেন সবার ভালো করে, সেরকম ওদেরও যেন ভালো করে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। হাতে এখন এই ঠান্ডা বরফ জল লাগাবো, বরফটা বের করতে পারছি না, তাই জন্য ঠান্ডা বরফ জলের যে বোতলটা আছে, ওই বোতলটাকে হাতের মধ্যে একটু ঘষে দেবো। তো চলো এখানেই শেষ করলাম, টাটা।